ডেটিং অ্যাপের মাধ্যমে নারী কণ্ঠে পুরুষদের মোহিত করে ব্ল্যাকমেইল এবং পরবর্তীতে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। গ্রেফতার হলেন সেই সুরেলা নারীকণ্ঠী যুবক ওয়াসিম আলী। অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতেছিল সে। টিন্ডার ডেটিং অ্যাপে পরিচয় হয়, পরবর্তী সময়ে বেশ কিছু নাম্বারও শেয়ার করা হয়। তার মধ্যে একটি নাম্বার থেকে ফোন আসে এবং বলা হয় রাজারহাট থানা এলাকায় রায়গাছিতে হাসপাতালের সামনে দেখা করতে বলে। এরপরই সংশ্লিষ্ট নাম্বারে ফোন করলে অভিযোগকারীর সঙ্গে দেখা করতে অস্বীকার করে। শুরু হয় কথোপকথন ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ণ করা, এমনকি গাড়ি ভাঙার হুমকি দিয়ে 50,000 টাকা দাবি করে ব্ল্যাকমেইল করতে থাকে। যদি সেই টাকা না দেন তাহলে রায়গাছি থেকে তিনি যেতে পারবেন না, তার গাড়ি ভেঙে দেওয়া হবে। পরবর্তী সময়ে অভিযোগকারী 28,000 টাকা ফোনপের মাধ্যমে প্রদান করেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গত 3রা জানুয়ারি ফৈয়াজ পারভেজ আলম লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজারহাট থানার পুলিশ রায়গাছি থেকে 22 বছর বয়সী যুবক ওয়াসিম আলীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ সূত্রে পুলিশ জানতে পারে নিজেকে নারী পরিচয় দিয়ে পুরুষের সঙ্গে বন্ধুত্ব করত সে। ডেটিং অ্যাপের মাধ্যমে নারীর মতোই কথোপকথন করে পুরুষদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত সে। এই চক্রে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। রাজারহাট থানা একটা কমপ্লেন পেয়েছিল, একটা ভিকটিম এসে এখানে কমপ্লেন করেছে কি টিন্ডার যে অ্যাপ্লিকেশন থাকে ডেটিং অ্যাপ, ওর মাধ্যমে একটা মেয়ের সঙ্গে ওর আলাপ হয়। তো তারপরে মেয়ে ভিকটিমকে এখানে ডাকে রাজারহাট থানায় এলাকায়। তো যখন ভিকটিম এখানে এসেছে তারপরে ওরকে কিছু থ্রেট দেখিয়ে কিছু টাকা পয়সা এক্সটর্ট করা হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 28,000। তো ইনভেস্টিগেশনে তারপরে ওটা কেস স্টার্ট করা হয় অন দ্য বেসিস অফ দ্যাট কমপ্লেন। ইনভেস্টিগেশনে जो देखा जाए ওটা जो অ্যাকিউজ ছিল, जो सपोजिटली जो महिला जो विक्टिम বলছিল কি মহিলা আছে, তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আ মেল পারসন অফ রাজারহাট পিএস। তো তাকে ওকে অ্যারেস্ট করা হয় অন দ্য বেসিস অফ দ্যাট কমপ্লেন। তো তারপরে जो देखा जाए कि दैट पर्सन द मेल पर्सन हु इज सपोजिटली was acting as a woman, তো ওটা 2 বছর থেকে এটা করছে, মানে মোর দ্যান 2 ইয়ার্স। তো আফটার দ্যাট ডিউরিং ইনভেস্টিগেশন এটা দেখা গেছে কি অনেকটাই ভিকটিমস আছে এই ক্রাইমের, এই যে মানে মহিলা সেজে যে করছে এটা অনেকটাই ভিকটিমস আছে এদের। তো ইটস বিন মোর দ্যান 2 ইয়ার্স। তো ইনভেস্টিগেশন ওটা দেখা হচ্ছে আর কে ভিকটিমস আছে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা হচ্ছে। তো বেসিক্যালি এদের মোডাস অপারেন্ডি, হি পোজেস হিমসেলফ অ্যাজ আ ওমেন। তো তারপরে ওটা টিন্ডারে এটা অ্যাপ্লিকেশনে একটা প্রোফাইল বানানো হয়েছে এর একটা মানে ফেক নামে। তো ওটা থেকে কন্ট্যাক্ট কিছু ডিটেলস পেয়ে যায়, তারপরে ওর সঙ্গে আলাপ করতে থাকে থ্রু ভিডিও কল অ্যান্ড অডিও কল। ভিডিও কলে বি যে আমরা কালকে পেয়েছি, তো এর মানে বাড়ি থেকে কিছু মেকআপ কিট, কিছু ফেক উইগস ওটা উদ্ধার হয়েছে। যে ভিডিও কলে বি মানে অ্যাজ আ উইমেন হি ইউজ টু পোজ হিমসেলফ। তো তারপরে ওটাকে সিজ করা হয়েছে কিছু কিছু আর্টিকেলস। আরও ইনভেস্টিগেশন এটাতে দেখা হচ্ছে কি আর কি ভিকটিমস আছে। স্যার বলছি কি কোনো এইভাবে আছে যে ব্ল্যাকমেল করতে হবে? হ্যাঁ, যখন মানে ভিডিও কল হচ্ছে তো ইন্টিমেট ফটোজ শেয়ার হতো। সেকেন্ড যে ভিকটিমস আছে ও ইন্টিমেট ফটো শেয়ার করতো, তারপরে এটা এক্সটর্ট করতো। তো মানে ওনাকে ভয় দেখিয়ে কি এটা আমি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবো, এই করে দেবো, তো ওটা থেকে টাকা পয়সা এক্সটর্ট করতো। এখন অব্দি একাই পেয়েছে, বাকি আমরা তদন্ত করে দেখছি কি আর কেউ ইনভলভ আছে কিনা। এটা কি নাম আছে এদের মোহাম্মদ ওয়াসিম আলী। রায়গাছি বাড়ি আছে। ওয়াসিম আলী। বয়স কত হবে? 22 ইয়ার্স। টাকা পয়সা এখন অব্দি কিছু উদ্ধার হয়নি। আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওটা দেখছি, খতিয়ে দেখছি কিছু আছে।
আর তিনি বাই প্রফেশন কিছু করেন কাজকর্ম, ও দেখা হচ্ছে এখন, মানে এমনি হ্যাঁ এডুকেশন কোয়ালিফিকেশন? ওটা দেখা হচ্ছে, মানে খুব বেশি গ্রাজুয়েশন আই থিঙ্ক করেনি, ওটা যতটুকু তদন্তে পেয়েছি গ্রাজুয়েশন কিছু করা হয়নি, মানে হাই স্কুল অব্দি এটা পড়াশোনা করেছে, তারপরে মানে ফ্যামিলি বিজনেস বা ফ্যামিলি কিছু এমনি থাকে ওটাতে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ওটাতে কিছু কিছু কাজ করছে। মানে ওই মহিলার কণ্ঠ আর মহিলার সেজে হ্যাঁ, আর্থিক যে লেনদেন হতো সেটা কি আপনার মানে অনলাইনে কি টাকা নিত, যে অনলাইন ভয় দেখিয়ে যেটা অনলাইন 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 ওটাই এখন অব্দি পাওয়া গেছে। হ্যাঁ, ট্রানজাকশন অনলাইন ট্রানজাকশন হতো ইউপিআই এর মাধ্যমে, তো ওটা ব্যাংক ডিটেলস এখন খুঁটিয়ে দেখা হচ্ছে, কত টাকা, কত ভিকটিমস, কত টাকা মানে দেওয়া হয়েছে। এই কি শুধুমাত্র কি এই রাজ্যে না বাইরে কোথাও এরকম কিছু হয়? হতে পারে বাইরের রাজ্যে भी হতে পারে, বিকজ অনলাইন এটা মানে ওয়ার্ল্ড ইটস বিকাম ভেরি ডেঞ্জারাস, তো ওটাতে বাইরের রাজ্যে भी মানে ভিকটিমস হতে পারে নিশ্চয়ই। যিনি কমপ্লেন করবেন তার কোথায় বাড়ি? ও কলকাতাতে। এই যে রাজারহাট ক্লিক করবেন কি কমপ্লেন? হ্যাঁ, এখানেই করেছেন, বিকজ এখানেই এসেছিলেন ওকে, হ্যাঁ এখানেই ডাকা হয়েছিল ওনাকে, তো এখানেই থ্রেট করা হয়েছে, দ্যাটস ওয়াই হি কমপ্লেন হিয়ার। কবে 2-3 দিন আগে হয়েছে, 3 তারিখে কেস হয়েছে, ওর সঙ্গে সঙ্গে আমরা কেস করে দিয়েছি আর অ্যারেস্ট করেছি।